সত্যি বলতে আমরা যতই বড় হয়ে যাই না কেন, সেই ছোট্টবেলার মা কাকিমার হাতে মাখা ভাত, তাদের হাতের ছোঁয়া আমাদের এখনও সেই মুখে লেগে আছে। তাই আমি আজ তোমাদের কথা ভেবে আজ বানিয়েছি একদম পুরনো দিনের চাউমিন, মানে যেটা ঘরোয়া উপকরণে আলু পেঁয়াজ টমেটো দিয়ে যে চাউমিন বানায় সেইগুলো। চলো আমি কীভাবে বানিয়েছি। আগে দেখো, আমি এখানে কিছুটা জল, লবণ আর তেল দিয়ে দিলাম কড়াইতে। এই জলটাকে একটু ভালো মতো ফুটিয়ে নেব। জলটা এবার কিন্তু আমার ভালো মতো ফুটে গেছে। এই জলে আমি দিয়ে দিব আমার চাউমিনগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। চাউমিনগুলোকে খুব বেশি সেদ্ধ করার কিন্তু প্রয়োজন নেই। নিজেরা চাউমিনগুলোকে একটু বুঝে সেদ্ধ করে নিও, কারণ চাউমিন একটু বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু এই ঝরঝরেটা আসবে না। তাই যাই হোক, আমার এদিকে কিন্তু আলুগুলো ভাজবো বলে আলু কেটে নিয়েছি। আমি লম্বা লম্বা করেই আলু কেটেছি। আর দেখো, এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি নিয়েছি। আমি আদাগুলোকে ঠিক ছোট ছোট করে কেটে নিয়েছি, লঙ্কাগুলোকে গোল গোল করে ছোট ছোট করে কেটেছি, আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। এগুলোই আমার, আমি আর বিশেষ কিচ্ছু দিব না, আর দুটো ডিম দিব। তো দেখো, এখানে কড়াইতে তেল দিয়ে আগে আদা কুচিগুলো দিয়ে দিলাম। এখানে তোমরা যদি 2 চারটে কারি পাতা দিয়ে দিতে পারো, তাতেও কিন্তু খুব সুন্দর টেস্ট আসে। তো এবার দেখো, আমি আদা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আলুটা দিয়ে দিলাম। আলুটাকে একটু নাড়িয়ে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো দিয়ে আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে হলুদ লবণ দিয়ে একটু ভাজা ভাজা হলেই পেঁয়াজগুলো দিয়ে দেবো। আমার একটু নাড়া দিয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি জানো তো আগে পেঁয়াজ কুচি দিই না, কারণ অনেক সময় আগে পেঁয়াজ কুচি দিলে আলু ভাজা কড়াইতে আলু আর পেঁয়াজ লেগে যায়। আমি ওই জন্যই সবসময় চেষ্টা করি পেঁয়াজটাকে একটু পরে দেবার। এতে না আলু ভাজাটা খুব ভালো হয়। দেখো, এখানে আমার আলু ভাজা আর পেঁয়াজ একসঙ্গে ভাজা প্রায় হয়ে গেছে, সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে রেখে দেবো। এবার ওই কড়াইতে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার অল্প একটু তেল দিয়ে দুটো ডিম সেগুলো দিয়ে দেবো। খুব ভালো মতো দুটো ডিম দিয়ে দিলাম। অপর থেকে একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। ভালো করে নাড়িয়ে একটা ডিমের ঝুরঝুরির মতো একটা ডিম ঝুরঝুরি বানিয়ে নেব। আমার ডিমের ঝুরঝুরি কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো আমার সেদ্ধ করে রাখা চাউমিনটা দেখো ঠিক কতটা সুন্দর সেদ্ধ হয়েছে। চাউমিনগুলো কিন্তু সেদ্ধ করার পর মিনিট 20 মতো ছেড়ে দিলে ওগুলো এমনি ঝরঝরে হয়ে যাবে। সাথে সাথে রান্না করার কোনো দরকার নেই, তাহলে কিন্তু একটার সঙ্গে একটা লেগে যাবে। তাই আমি যতটা পারি চেষ্টা করি ফুটো থালায় এরকম চাউমিনগুলোকে জল ঝরতে দেওয়ার। দেখো কত সুন্দর দোকানের মতো কিন্তু ঝরঝরে চাউমিন তৈরি হয়েছে। এবার আমি দিয়ে দেবো আমার আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ওপর থেকে তারপরে দিয়ে দেবো একটা চাউমিন মশলা। খুব সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি যেন তলে না লেগে যায়। আমার কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে মা কাকিমাদের মতো একদম ঘরোয়া উপায়ে, ঘরোয়াভাবে এগ চাউমিন। খুব সুন্দরভাবে আমি কিন্তু নাড়িয়ে নিচ্ছি। এটা ছোট থেকে বড় সকলেরই খুব প্রিয়। বিশেষ করে আমাদের ছোটোবেলার কথা এই চাউমিন থেকেই মনে পড়ে যায়। ওই যে আগেই বললাম, মা কাকিমার হাতের রান্না, মা কাকিমার হাতের ছোঁয়া সত্যি অসাধারণ ছিল সেই দিনগুলো। আজ আরও একবার ফিরে গেলাম সেই ছোট্টবেলার দিনে। তো যাই হোক, তোমরা যদি এই রেসিপিটা বানাতে চাও ঠিক এই প্রসেসে বানিয়ে নিয়ে, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করো। যদি লাইক কমেন্ট করো আরও নতুন নতুন ভিডিও বানানোর মোটিভেট হই। ধন্যবাদ, অনেক 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 ধন্যবাদ আপনাদের এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।